বড় খবর, আরজি করে ঘটনার পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি বেঞ্চ কলকাতা হাইকোর্ট তারা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানবো প্রতিনিধি পীযূষ কান্তি নাগের কাছ থেকে। পীযূষ, হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ, আরজি করে তদন্ত মামলা সিবিআই কে হাতে হস্তান্তর করা হলো এবং কলকাতা পুলিশকে আজকে কোর্টরুমের মধ্যেই এই মামলা হস্তান্তর করার নির্দেশ দিল এবং বাকি সব মেটেরিয়াল অর্থাৎ সিসিটিভি ফুটেজ থেকে যা কিছু আছে সব আগামীকাল সকাল 10টায় সিবিআই হাতে হস্তান্তর করতে হবে। আদালত এই রায়টিতে গিয়ে মন্তব্য করেছেন, আদালত মনে করছে এই ধরনের ঘটনা অনভিপ্রেত এবং খুব গুরুত্বপূর্ণ, যা জনমানুষের প্রভাব পড়েছে। তাই এক্ষেত্রে পরিষ্কারভাবে আদালত মনে করছে আর সময় নষ্ট করার প্রয়োজন নেই, তাই আদালত সিবিআই তদন্তের নির্দেশ জারি করলো। একদমই পীযূষ, থাকো তুমি আমাদের সঙ্গে। আরজি করে ঘটনার পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পুলিশকে বুধবার সকাল 10টার মধ্যে ফাইল হস্তান্তরের নির্দেশ দিয়েছে। সিসিটিভি ফুটেজ সহ এখনো পর্যন্ত তদন্ত যতটুকু এগিয়েছে এই সমস্ত ফাইল পুলিশকে বুধবার সকাল 10টা অর্থাৎ আগামীকাল সকাল 10টার মধ্যে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে, এমনই নির্দেশ দিয়েছে। কারণ আর সময় নষ্ট করার যাবে না, সেই কারণেই কিন্তু কলকাতা হাইকোর্টের এই গুরুত্বপূর্ণ রায়। সিবিআই তদন্তের নির্দেশ, আরজি করে ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বলেছিলেন যে সিবিআই তদন্ত হতে পারে। উন্নত সমাজ গড়ে তুলতে পারি, যেটা আমাদের মহান স্বাধীনতা সংগ্রামীরা তাদের জীবন দান করে আমাদের স্বাধীনতা দিয়ে গেছে। এবার বলছি, জুডিশিয়াল এনকোয়ারি আমরা চেয়েছি, তারপরে কি আসছে না আসছে, সেটার ঘটনা কেন ঘটছে, কাউকে আড়াল করার চেষ্টা চলছে কিনা বা ধামাচা দেওয়ার চেষ্টা চলছে কিনা সেটা হতে পারে। আমরা জানাবো যে সিবিআই তদন্তে আমরা সন্তুষ্ট কিনা, জিবি মিটিং হোক, কিন্তু আমরা এখনো পর্যন্ত আমাদের দাবিতে স্টিক। পরবর্তী আলোচনা যতক্ষণ না হচ্ছে যে আমরা জুডিশিয়াল এনকোয়ারি চাই, আমরা জুডিশিয়াল এনকোয়ারি চাইছি। তার পরের অর্থটা বুঝে নিন। সেই নিয়ে তো আমাদের যথেষ্ট সন্দেহ আছে এই এনকোয়ারিটা নিয়ে, তাই জন্য আমরা জুডিশিয়াল এনকোয়ারি চাইছি সমস্ত ডাক্তারদের পক্ষ থেকে। জুডিশিয়াল এনকোয়ারি खुश है, हम लोग को मन में बहुत शांति मिल रहा है कि हाँ अभी सीबीआई के हाथ में गया है तो प्रमाण के साथ, सही प्रमाण के साथ दोषी को पकड़ा जरूर जाएगा। हमारा नाम तंद्रा शाह, बीएससी नर्सिंग सेकेंड ईयर। আরজি করে ঘটনার পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নজরদারিতে তদন্ত চলবে এমনটাও জানা যাচ্ছে। আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের এবং আদালতের নজরদারিতে চলবে সিবিআই তদন্ত, এমনটাই জানিয়ে দেওয়া হচ্ছে। আরজি করে যে নারকীয় হত্যা হচ্ছে সেই ঘটনার তদন্ত করবে সিবিআই। এতদিন পুলিশ যে তদন্ত করেছে, যতদূর তদন্তের অগ্রগতি হচ্ছে, এই সমস্ত তথ্য কিন্তু তুলে দিতে হবে সিবিআই এর হাতে। সকাল 10টার মধ্যে, আগামীকাল সকাল 10টার মধ্যে সমস্ত ফাইল, সিসিটিভি ফুটেজ সহ সমস্ত কিছুই কিন্তু সিবিআই এর হাতে তুলে দিতে হবে কলকাতা পুলিশকে। আদালতের নজরদারিতে চলবে সিবিআই তদন্ত, এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছিলেন রবিবার পর্যন্ত কলকাতা পুলিশকে সময় বেঁধে দিয়েছিলেন তিনি, তারপরে সিবিআই তদন্ত তিনি দিতে চেয়েছিলেন, কিন্তু কলকাতা হাইকোর্ট বলল আর সময় নষ্ট করা যাবে না এই ঘটনায়। ফলত সিবিআই তদন্তের নির্দেশই দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আজ একাধিক জায়গা থেকে মামলা হয়েছিল এই সিবিআই তদন্ত চেয়ে। মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী, মামলা করেছিলেন বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি, এছাড়াও পরিবারের পক্ষ থেকেও কিন্তু মামলা করা হয়েছিল। यही हमारा डिमांड था। हायर अथॉरिटीज ऑलरेडी रिजाइन, बट ये एक जो डिमांड था ये हमारा फुलफिल हो। ये जो मास रैली हुआ था, जो अभी भी हो रहा है, इसके वो दबाव में ये जो हुआ ना सीबीआई का, अब में हमको लगता है कि इन्वेस्टिगेशन प्रॉपर होगा एंड वी विल गेट सम मोर क्लूज that who are the culprits. Okay, and we demanded about the CBI inquiry and we get it, and we are happy about this because after 84 hours also we didn't get any type of a scapegoat was formed. He was
वही जो था ना, वही स्केपगोट को ही जस्टिफाई कर रहा था। बट ये मल्टीपल कल्प्रिट्स है, हमको लगता है, और ये है भी, ठीक है ना। कारण ऐसा इंजुरीज एक पीपल नहीं कर सकते, यही हम बोलना चाहते हैं, और हम इससे खुश हैं, ठीक है ना। यही हमारा সুপ্রিয় দেবনাথ। খুব স্বাভাবিকভাবে পড়ুয়ারা খুশি এই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়াতে। কেস ডায়েরি আজকেই এজলাসের মধ্যেই সিবিআই এর হাতে হস্তান্তর করতে হবে এমন নির্দেশ দেওয়া হয়েছে। Right now, the whole investigation will be done by CBI. What's your remarks on this? अभी तो सोच रहे हैं कि अच्छा हुआ सीबीआई को मिला है, क्योंकि कोलकाता पुलिस जितनी स्पीड से काम कर रहा था उससे जस्टिस तो नहीं मिलता। अभी क्या, कभी भी नहीं मिलता। अभी अगर सीबीआई अगर सच ठीक से देख ले तो अच्छा होगा। ये अर्पिता विश्वास। আজিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ, কেস ডায়েরি আজকেই এজলাসের মধ্যে হস্তান্তর করা হয়েছে সিবিআই এর হাতে। সিসি ক্যামেরা ফুটেজ সহ এই কেসের বাকি মেটেরিয়াল সব আগামীকাল সকাল 10টার মধ্যে হস্তান্তর করতে হবে। দেবজ্যোতি ঘোষ রয়েছেন সরাসরি আমার সঙ্গে এই মুহূর্তে আরজিকর থেকে। দেবজ্যোতি, আরজিকরে ঘটনাতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিয়েছে, পড়ুয়ারা তারা কি বলছে এই ঘটনার পরে? দেখো, এখনো পর্যন্ত তাদের আন্দোলন চলছে। তারা যেটা জানাচ্ছেন যে জুডিশিয়াল এনকোয়ারি করতে হবে, অর্থাৎ সিবিআই এনকোয়ারি নিয়ে তারা কিন্তু কোনো মন্তব্য করতে চাইছেন না। তারা বলছেন তাদের যে গভর্নিং বডির মিটিং রয়েছে সেখানেই তারা সিদ্ধান্ত নেবেন এই সিবিআই এর ব্যাপারে। তবে তাদের যে আন্দোলন চলছে সেই আন্দোলন এখনো পর্যন্ত চলবে বলে তারা জানিয়েছেন। তারা যেটা চাইছিলেন যে জুডিশিয়াল এনকোয়ারি হোক, এবং সেই জায়গাতেই কিন্তু আজকে তারা কিছুক্ষণ আগে ডাক্তারদের পক্ষ থেকে তারা সাংবাদিক সম্মেলন করেছেন এবং করে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে আন্দোলন জারি ছিল। তুমি আমাদের সঙ্গে এই ইনভেস্টিগেশনের ল্যাচেস এন্ড ল্যাকিউনা, যেটা আমরা বারবার করে বলেছি, আমি যেটা আগেও বলেছিলাম, কোর্ট বিস্ময় প্রকাশ করেছিল ইনভেস্টিগেশনের বেশ কিছু অংশ নিয়ে, এবং 5 দিন হয়ে গেছে, সাবস্ট্যান্সিয়াল প্রোগ্রেস অফ ইনভেস্টিগেশন কিছু নেই। এই জায়গা থেকে কোর্ট স্যাটিসফাইড। কোর্ট নিজের অর্ডারে ডক্টর সন্দীপ ঘোষের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন, এবং সেই জায়গা থেকে সন্দীপ ঘোষের ভূমিকার তীব্র সমালোচনা করে কোর্ট গোটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম স্টেটের সেটাকে ভৎসনা করেছে। সার্বিকভাবে আবারও বলছি, টু ইনস্টিল কনফিডেন্স, যেভাবে স্টেট এজেন্সি হ্যাজ ফেলড টু ক্যারি আউট দি ইনভেস্টিগেশন, সেই জায়গা থেকে কোর্ট সিবিআই কে ইনভেস্টিগেশন করার কথা বলেছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে কোর্ট মনিটর ইনভেস্টিগেশন। আমার পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা স্পেসিফিক একটা অ্যাভারমেন্ট ছিল, সেখানে আমাদের একটা স্প্রেয়ারই ছিল। সেখানে আমি বলেছিলাম যেখানে চিফ মিনিস্টার হ্যাজ অলরেডি সেড যে স্টেট হ্যাজ নো অবজেকশন, কিন্তু আজকে কোর্টে দেখা গেল রাজ্য সরকারের সম্পূর্ণ একটা ভিন্ন অবস্থান। তারা সিবিআই এই প্রেয়ারটাকে তারা অপোজ করছে। বারংবার বলছি, আমি মামলা করার সময়তেও বলেছি, মুখ্যমন্ত্রী ঘটনার পরবর্তী পরিপ্রেক্ষিতে বললেন সিবিআইতে আপত্তি নেই। 2 দিন পর 180 ডিগ্রি ঘুরে গিয়ে বললেন 7 দিন সময় দিচ্ছি। আমরা বলেছিলাম এই 7 দিনটা কি এভিডেন্স ওয়াইপ আউট করার জন্য? কোর্ট সমস্তটা কিছু শুনেছে, এবং আমার পিআইএলটাতে যে পার্সোনাল ক্যাপাসিটিতে ডক্টর সন্দীপ ঘোষ আর ডক্টর সঞ্জয় বাসিস, দাদেন প্রিন্সিপাল আর দাদেন এমএসবিপি, এদেরকে পার্টি করা হয়েছিল। এই জায়গা থেকে আমার একটা বক্তব্য ছিল এদেরকে পার্টি টু দি প্রসিডিং করার জন্য। পরবর্তী দিনে এগুলো কোর্ট উইল টেক আপ দিস প্রেয়ার্স। কিন্তু অ্যাজ অফ নাও কোর্ট যে সিবিআই অর্ডার দিয়েছে এটাতে আমরা অত্যন্ত খুশি। আমরা আশা করি এবারে বিচার পাওয়া যাবে। সব থেকে বড় কথা, যেখানে ইনভেস্টিগেশনটা কোর্ট মনিটর। ঠিক আছে, আপনারা শুনলেন আইনজীবী কৌস্তব বাগচি। তিনি বলছেন যে আদালত যে নির্দেশ দিয়েছে কোর্ট মনিটরিং এ হবে সিবিআই তদন্ত, এবং এই ক্ষেত্রে আদালতে নাকি রাজ্য সরকার চাইছিল না যে সিবিআই তদন্ত হোক। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বলেছিলেন যে সিবিআই তদন্তে তার কোনো আপত্তি নেই, সিবিআই তদন্ত হতে পারে। তাহলে কেন এই আদালতের ভেতরে আপত্তি করা হলো? রাজ্য সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তব বাগচি। দেবজ্যোতি ঘোষ রয়েছেন। দেবজ্যোতি, জানতে চাইব যে এই যে কর্মবিরতি, আদালতে কিন্তু প্রধান বিচারপতি বলেছেন যে পড়ুয়াদের কর্মবিরতি তুলে নেওয়া উচিত। কি বলছেন এখন তারা, পড়ুয়ারা?
দেখো তারা কিছুক্ষণের মধ্যে তাদের একটা বৈঠক রয়েছে, সেই বৈঠকেই তারা সিদ্ধান্ত নেবেন। এখনো পর্যন্ত তারা যে কর্মবিরতি সে নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি। আমরা কয়েকজন ছাত্র আছে তাদের সঙ্গে কথা বলবো এবং তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন যে তারা এই মুহূর্তে কিন্তু বৈঠক করবেন এবং বৈঠকের পরেই তারা সিদ্ধান্ত নেবেন। তবে ইতিমধ্যে তাদের বৈঠক শুরু হয়েছে। তারা এখনো যে দাবি রয়েছে সেই দাবি তারা মিটিং করবেন, মিটিং করার পরে কর্মবিরতি তোলার ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন। কারণ বলছেন যে যেহেতু সকলকে নিয়ে এই আন্দোলন চলছে এবং কোর্টের যে নির্দেশ আছে সেই নির্দেশকে তারা মান্যতা দেবেন এবং সেই মতোই তারা কর্মবিরতি কোর্ট তুলে নিতে বলছে। কি বলবেন? কি বলছেন বলে? আমাদের তো প্রথম থেকেই দাবি ছিল যে এই কারণে আমরা 4 দিন ধরে বসে আছি যে আমরা জাস্টিস চাই। রাজ্য পুলিশের তদন্ত আমরা সন্তুষ্ট নই। জাস্টিস 4 দিন হয়ে গেল আমরা পাইনি। ভারতবর্ষের সমস্ত নাগরিক, বিচার বিভাগ সবার কাছে আমাদের আবেদন, আমরা যে বসে আছি 4 দিন ধরে না খেয়ে না দে, এটা একটাই কারণ, এটা রেয়ারেস্ট ঘটনা ভারতবর্ষের বুকে। তাহলে এই রেয়ারেস্ট ঘটনার বিচার সেভাবেই দেখা উচিত একটা ইমার্জেন্সি হিসাবে, এবং এটা হাসপাতালের মধ্যে ঘটেছে, এটা কোনো মাঠে ময়দানে হয়নি। তাহলে এখানে মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে, কাজ করবে কি করে ওয়ার্ক স্পেস সিকিউরিটি। তাই আমরা বলতে চাই যে যেভাবেই হোক আমাদের বিচার যতক্ষণ না পাচ্ছি আমাদের আন্দোলন চলবে। স্পেসিফিক যে ডিমান্ডটা আপনি করছেন হাইকোর্টের রায় পুরোটা আমরা দেখিনি এখনো, আমরা দেখব, আমাদের কমিটি বসবে, আমরা সিদ্ধান্তটা দ্রুতই জানাচ্ছি যতটা সম্ভব। এখন পর্যন্ত তারা তাদের সিদ্ধান্তে অনড় রয়েছেন। তারা বলছেন যে তারা এখনো পর্যন্ত হাইকোর্টের যে রায় রয়েছেন সেই রায়ের কপি তারা পাননি এবং সেই মতোই কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এবং কিছুক্ষণ পরে তারা একটা বৈঠকে বসবেন, সেই বৈঠক থেকে তারা সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ এখনো পর্যন্ত যে কর্মবিরতি চলছিল সেই কর্মবিরতি প্রত্যাহারের কোনো ব্যাপার নেই এখনো পর্যন্ত, ডাক্তারবাবুরা তাই বলেছেন এবং তাদের যে আন্দোলন চলছে সেই আন্দোলন চলবে। তবে আদালতের কপি তাদের কাছে এলে তারা মিটিং করবেন, সেই বৈঠকের পরে তারা সিদ্ধান্ত নেবেন। ঋষিকেশ, দেবজ্যোতি, জানতে চাইবো যে এই যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে পড়ুয়ারা, তাতে কি খুশি? দেখো সিবিআই তদন্ত নিয়ে তারা কোনো মন্তব্য করতে চাইছেন না। তারা বলছেন যে জুডিশিয়াল এনকোয়ারি করা হোক। সিবিআই তদন্ত নিয়ে তারা এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি, কারণ তারা যেটা বলছেন তাদের কাছে হাতে এখনো পর্যন্ত কোর্টের যে অর্ডার হয়েছে সেই অর্ডারের কপি এসে পৌঁছায়নি। তারা বলছেন যে জুডিশিয়াল এনকোয়ারি তারা দাবি করছিলেন। এই সিবিআই আইনজীবী বিল্লদল ভট্টাচার্য কি বলছেন শুনবো। আমরা বলেছিলাম আপনাকে যে প্রথমার্ধে যে মামলাগুলি হচ্ছিল আমি অ্যাপিয়ার করছিলাম, যার মধ্যে হচ্ছে মাননীয় বিরোধী দলনেতা ডক্টর অর্চনা মজুমদার এবং তরুণজ্যোতি তিওয়ারির ফাইল করা যেটা জনস্বার্থের মামলা, সেই মামলাতে তাতে আমি প্রশ্ন তুলি মাননীয় আদালতের কাছে, মহামান্য বিচারপতি দ্বয়ের কাছে, যে এরকম একটা সাংঘাতিক নারকীয় হত্যা লীলা, যেখানে হয়েছে, যেখানে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পাওয়া গেছে, যেখানে চারিদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে, অর্ধনগ্ন অবস্থায় মৃতদেহ ছিল, সেখানে পুলিশ কিভাবে এতটা ক্যাজুয়াল হয় যে পুলিশ একটা সুইসাইড কেস রেজিস্টার করে, অ্যান্ড কিভাবেই বা পুলিশের তরফ থেকে যে মৃতা তার পরিবারকে ফোন করে প্রথমে হাসপাতালের তরফ থেকে বলা হয় যে উনি অসুস্থ, তারপরে বলা হয় হচ্ছে যে উনি সুইসাইড করেছেন। আমি একটা চার্ট, আমি ধন্যবাদ জানাবো আমাকে একজন এই মেডিকেল ফ্রেটার্নিটিরই একজন এই চার্টটি তৈরি করে দিয়েছিল, যারা আমাকে অত্যন্ত হেল্প করেছে। সেই চার্টটাও আমরা কোর্টের কাছে তুলে ধরেছিলাম, যেখানে পুরো গতিবিধিটা কিভাবে হয়েছিল, কি জিনিস করা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কি বলা হচ্ছে এবং পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে, জিনিসটা সেট আউট করা ছিল। আদালত সেই জিনিসটির প্রতিও আজকে যখন আমরা দৃষ্টি আকর্ষণ করি সেটিও আদালত দেখেন এবং আদালত সেটিকে কগনিজেন্স দেন, দিয়ে তারপরে বাবা মাও একটি জনস্বার্থের মামলা, তারাও মামলা ফাইল করেন। তো তাতেও দেখা যায় হচ্ছে যে তাদের যা অভিযোগ, এই চার্টেও সেই অভিযোগগুলো সমান একদম। তো তারপরে রাজ্যের তরফ থেকে আমরা তো কেস ডায়েরি প্রডিউস করাতে আমরা সক্ষম হই আদালতকে কনভিন্স করতে। কেস ডায়েরি প্রডিউসড হয়, তার উপরেও আমরা কিছু আর্গুমেন্ট করি। আমরা বলি হচ্ছে যে এই তদন্ত যেভাবে করা হচ্ছে, আর এই যে রাজ্যের তরফ থেকে মুখ্যমন্ত্রীর যে স্টেটমেন্ট, যেখানে বলা হচ্ছে যে সিবিআই দিতে আপত্তি নেই, কিন্তু বলা হচ্ছে যে 7 দিন পরে দেওয়া হবে, তার মানে হচ্ছে এভরি এফার্ট, এভরি অ্যাটেম্প্ট এখানে করা হচ্ছে আমাদের এভিডেন্স যেটি আছে, এভিডেন্সকে ডিস্ট্রয় করার জন্য। কেননা আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে এই রাজ্যেরই যে রুলিং পার্টি, এই রুলিং পার্টির এক নেতা সে বলেছে হচ্ছে এনকাউন্টার করে এই সিভিক ভলেন্টিয়ারকে মেরে দেওয়া উচিত। তার মানেই তো হচ্ছে তথ্য এবং তদন্ত দুটোকেই প্রভাবিত করার চেষ্টা হতে পারে। আর এই কাজ, এই কীর্তি যেভাবে মেয়েটিকে মারা হয়েছে,
একজনের পক্ষে করা কোনোভাবেই সম্ভব নয়। এখানে দেয়ার আর থিংস উইচ আর নট মিটিং আওয়ার আইস। এরকম একটি নারকীয় ঘটনা একটি মানুষ ওইটুকু সময় করতে পারে না। তো আজকে রাজ্যের তরফ থেকে কেস ডায়েরি প্রডিউস করার পরে টাইম লাইন দিয়ে দিয়ে ইন্ডিকেট করে আর্গু করা হয়, তাতে আমাদের কেস আরো স্ট্রেনথেন হয়ে যায়। দেখা যায় হচ্ছে মেয়েটির বাবা মাও হাসপাতালে উপস্থিত থাকার পরেও এরা ইউডি কেস হিসেবে জিনিসটাকে ট্রিট করে প্রসিড করেছে। এমনকি যে ওনারা এটা ইনকোয়েস্ট যেটা করেছেন আর কি, সুরত হাল যাকে বলে, ইনকোয়েস্টটাও করা হয়েছে বিকেল 4:30 নাগাদ, তাতেও ইউডি কেস হিসেবে রেফার করা আছে। মানে পুলিশ এতটাই অন্ধ যে পুলিশ এইরকম একটি খুনের ক্ষেত্রে, ধর্ষণ করে খুনের ক্ষেত্রেও পুলিশের চোখে পড়লো না, বা পুলিশ সুমোটো কোনোভাবে কোনো এফআইআর রেজিস্টার করতে পারলো না। পুলিশ এটিকে একটি আনন্যাচারাল ডেথ কেস হিসেবেই ট্রিট করে, মানে মারা গেছেন যিনি, তিনি একজন ডাক্তার, সেই কলেজেই তিনি পড়েন আর কি, সেই কলেজের সাথেই যুক্ত, তাকে ট্রিট করা হচ্ছে একটা আনন্যাচারাল ডেথ কেসের একজন ভিকটিম হিসেবে, অ্যাদিব যেন রাস্তায় কোনো বেওয়ারিশ লাশ পাওয়া গেছে, বলতে বাধ্য হচ্ছে এই কথাটি। তো এই হচ্ছে পুলিশের অ্যাটিটিউড। তারপরে তো আজকে কেস ডায়েরি দেখে আজকে আদালত তো কয়েকটি কমেন্ট পাস করেছে, যেখানে বলেছে পুলিশ সেই অর্থে কোনো অগ্রগতি করেন। আজকে যাই হোক, সমস্ত পক্ষকে শোনার পরে আলটিমেটলি সিবিআই কে তদন্তভার ট্রান্সফার করা হয়েছে। আমরা প্রে করেছিলাম যাতে এটা কোর্ট মনিটর হয়, কোর্ট সেটাও পারমিট করেছে। পিরিয়ডিক রিপোর্টস কল ফর করেছেন। সিবিআই কে এবার তদন্ত করতে হবে, সত্যিটাকে বাইরে আনতে হবে। যারা যারা এরকম একটি ক্রাইমের সাথে যুক্ত, প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই আর আমরা আরো চেয়েছি যে যদি কোনোভাবে মেয়েটির বাবা মা ইনসিকিউর ফিল করে, যেহেতু সিবিআই এখন তদন্ত করছে, সিবিআই এর দায়িত্ব এখন উইটনেস প্রোটেকশন স্কিম অনুযায়ী তাদেরকে প্রোটেকশন দেওয়া। ব্যাস এই অবধি হয়েছে। ধন্যবাদ। আইনজীবী বিল্বদল ভট্টাচার্য তিনি জানাচ্ছিলেন এবং তিনি বললেন যে সিবিআই তদন্ত দেওয়া হয়েছে, পাশাপাশি কোর্ট মনিটর সিবিআই তদন্তই চাওয়া হয়েছিল, তাদের সেই দাবিও মেনে নিয়েছে। কিন্তু পুলিশি তদন্ত এই গত 5 দিনে পুলিশি তদন্ত সেভাবে এগোয়নি, সেই কারণেই স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। দেবজ্যোতি রয়েছে আমার সঙ্গে আরজিকর হাসপাতাল থেকে। দেবজ্যোতি, দেখো যে আন্দোলনকারী ডাক্তারবাবুরা রয়েছেন, তাদের একজনের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব। আদালত বলেছে নির্দেশ দেওয়া হয়েছে, দেখুন আমাদের যেটা দাবি ছিল যে রবিবার, মানে আমাদের দাবি ছিল না, আমরা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে রবিবারের পরে উনি সিবিআই ইনভেস্টিগেশন দেবেন, কিন্তু আমরা তাদের অখুশি ছিলাম, আমরা তাই জন্য আন্দোলনটা চালিয়ে যাই। কিন্তু আজকে সেই আন্দোলনের চাপে আজকে হাইকোর্ট রায় দিতে বাধ্য হলো যে ইমিডিয়েট জুডিশিয়াল এনকোয়ারি, এই ইমিডিয়েট হয়েছে সিবিআই, কিন্তু আমাদের দাবি ছিল ইমিডিয়েট জুডিশিয়াল এনকোয়ারি। তাই জন্য আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেই নিয়ে আমাদের কোর কমিটি মিটিং করবে, আমরা সিদ্ধান্ত নেব ওখান থেকে। এখনো পর্যন্ত তারা সিদ্ধান্ত নেননি, তবে এখনো পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। দুই পরিবার তার সন্তানকে হারিয়েছে, আর যাতে কোনো সন্তানের কারোর বাবা হারাতে না হয়, পরিবারের সন্তান না হারাতে হয়, সেটা নিশ্চিত করা। সেই জন্যে আজ এই মামলা দায়ের করা। আর আপনারা জানেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা দেশ জুড়ে সবাই প্রতিবাদে নেমেছে এই ধরনের নৃশংস ঘটনার, যেখানে চাকরিরত অবস্থায় হসপিটালের মধ্যে একজন ডাক্তার রেপড হচ্ছেন এবং তারপরে খুন হচ্ছেন। 5 দিন অপেক্ষা করেছে, মুখ্যমন্ত্রী গেছেন, প্রশাসনের কর্তা ব্যক্তিরা বাড়িতে পৌঁছেছেন, কিন্তু যারা অপরাধী তারা ধরা পড়েনি। শুধুমাত্র একজন সিভিককে ধরেছেন, আর বাদবাকি অপরাধীদের ধরা পড়েনি। যেখানে প্রথম যে রিপোর্ট, সেই সোয়াথাল রিপোর্ট, সেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কি ধরনের ইনজুরি হয়েছে। যেখানে প্রত্যেকটি ডাক্তার তারা মত দিচ্ছেন যে একাধিক লোক ইনভলভ, একাধিক অপরাধী যেখানে আছে, 5 দিন পর্যন্ত আর কোনো অপরাধীকে ধরতে পারেনি। ফলে একটা চুনোপুটিকে ধরে নিয়ে ঢাকা দেওয়ার একটা চেষ্টা আছে, একটা প্রয়াস আছে, সন্দেহ ছিল। তাই আমরা চাইছিলাম তদন্ত হোক নিরপেক্ষ, আর যারা অপরাধী তারা যেন সাজা পায়। আপনারা শুনলেন আইনজীবী, তিনি বললেন যে সিবিআই তদন্তের নির্দেশ কেন দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে ইন্দ্রাণী। এই যে সিবিআই তদন্তের নির্দেশ, এবং কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন যে সিবিআই এর যে সাফল্য রেট খুব একটা ভালো নয়, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আদালতের পর্যবেক্ষণে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে।
একেবারে, এবং আদালত চেয়েছে যাতে নিরপেক্ষ একটা তদন্ত হোক, তার জন্য সিবিআই তদন্তের যে নির্দেশ সেটা জারি করা হয়েছে। এবং যেটা আদালতের তরফ থেকে বারবার যে প্রশ্ন তোলা হচ্ছিল অধ্যক্ষের ভূমিকা নিয়ে, এবারেও কিন্তু যখন বিচারপতি তার পর্যবেক্ষণ দিচ্ছিলেন সেই সময় সে অধ্যক্ষের ভূমিকা অর্থাৎ সন্দীপ ঘোষের ভূমিকা নিতে তিনি প্রশ্ন তুলেছেন যে কিভাবে এই তাকে যেভাবে স্থানান্তরিত করা হলো, তার পদত্যাগের পর যেভাবে অন্য কোথাও তাকে স্থানান্তরিত করা হলো, এই বিষয়টা নিয়ে কিন্তু আদালত প্রশ্ন তুলেছে এবং যাতে নিরপেক্ষ তদন্ত হয় তার জন্য সিবিআই তদন্তের দাবি তোলা হয়েছে। এবং কেস ডায়েরি আজকে এজলাসের মধ্যেই সিবিআইয়ের হাতে হস্তান্তর করতে হবে এই বিষয়টা স্পষ্ট করে দেওয়া হয়েছে। বাকি সিসিটিভি ফুটেজ সহ যে সমস্ত ম্যাটেরিয়াল নেওয়া হয়েছিল এই ঘটনায় তা আগামী কালের মধ্যে হস্তান্তর করতে হবে সিবিআইয়ের হাতে এবং এজলাসের মধ্যেই সিবিআইয়ের হাতে এই কেস ডায়েরি তুলে দেওয়া হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে। পাশাপাশি প্রধান বিচারপতি বলেছেন যে এই যে চিকিৎসকেরা তারা যেভাবে কর্মবিরতি চালাচ্ছেন সেই কর্মবিরতি যাতে তুলে নেওয়া হয় সেটাও তিনি আহ্বান জানিয়েছেন, কারণ কর্মবিরতির জেরে পরিষেবা ব্যাহত হচ্ছে, রোগীরা পরিষেবা পাচ্ছে না, তাই এই পরিষেবা যাতে পায় প্রত্যেকে সেটা নিশ্চিত করতে হবে এবং চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি। এবং চিকিৎসকেরা যাতে ভালোভাবে কাজ করতে পারে সেই বিষয়টা প্রশাসনকে নিশ্চিত করতে হবে এবং যে আদালতের নজরদারিতে তদন্ত হবে সেই বিষয়টাও বলা হয়েছে। কারণ আমরা জানি যে এই গোটা ঘটনায় বেশ কিছু প্রশ্ন সামনে আসছিল যে অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার ভূমিকায় বারবার প্রশ্ন উঠছিল যে তিনি কেন কোনো অভিযোগ করেননি, সেটা কিন্তু হাইকোর্টও বলেছিল যে হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি বলেন যে তিনি কেন কোনো অভিযোগ করেননি। এরপরে কেস ডায়েরি যেটা শুনানি চলে সেখানে রাজ্য জানায় যে কিভাবে তদন্ত হয়েছিল, কোন কোন সময়ে ঠিক কি করা হয়েছিল। এরপরে আদালত যেটা পর্যবেক্ষণ, আদালত যে পুলিশ এবং প্রশাসনের কাজে গাফিলতি রয়েছে এই বিষয়টা আদালতের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে এবং যেভাবে পদত্যাগ করেন অধ্যক্ষ এবং অন্য কোথাও তাকে নিয়োগ করা হয় সেই বিষয়টা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে এবং তিনি যে প্রভাবশালী এটাও আদালতের পক্ষ থেকে বলা হচ্ছে। কিন্তু একটা বিষয় একটু এখানে জানতে চাওয়া, এই যে তুমি যেমনটা বলছিলে কেস ডায়েরি আমরা যেটা জানতে পারছিলাম যে ইতিমধ্যেই তুলে দেওয়া হচ্ছে সিবিআই এর হাতে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আদালত পরিষ্কার বলছে যে যেভাবে তদন্ত চলছে 5 দিন অতিক্রান্ত হয়ে গেল, একজনকেই মাত্র গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ পুলিশি তদন্তে খুব একটা আস্থা যে আদালত রাখেনি এবং ইনফ্যাক্ট তার অর্থাৎ ওই মেয়েটির বাড়ির লোক বাবা মা তারাও চেয়েছিলেন যে আদালতের পর্যবেক্ষণে তদন্ত হোক, সেটাই কোথাও গিয়ে মান্যতা পেল। একেবারে, কারণ যেটা আদালত বলছে যে সঠিক এবং নিরপেক্ষ তদন্ত করা হোক, কারণ যে নিহত তরুণী তার পরিবার তারা যখন আদালতের দ্বারস্থ হয়েছিল এবং তারাও বলেছিল যে কোথাও তারা আশঙ্কা করছিল যে সঠিকভাবে সঠিক পথে তদন্ত হচ্ছে না এবং তাদের কাছে যে তথ্য দেওয়া হচ্ছে সেটাও সঠিক নয়, তাদেরকে 3 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল, তাদেরকে দেখতে দেওয়া হয়নি, এই বিষয়গুলো কিন্তু সামনে আসছিল। এরপর আদালতে সেই প্রশ্ন করে যে সেখানে কি চলছিল এমন, তারপরে রাজ্যের তরফ থেকে যেটা বলা হয়েছিল যে কেস ডায়েরিতে সেখানে ফরেনসিক তদন্ত চলছিল তাই তাদের ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু আদালত যে বিষয়টা স্পষ্ট করে বলছে, যেটা ঋষিকেশ যেটা আমরা দেখছি যে পুলিশ এবং প্রশাসনের কাজে ক্ষোভ প্রকাশ করেছেন আদালত, অধ্যক্ষের কাজে তার কাজও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে এবং সেই যে গাফিলতির একটা বিষয় সেটা যে উঠে আসছে সেটা আজকে স্পষ্ট হয়ে যাচ্ছে আদালতের এই পর্যবেক্ষণে। যেটা বলা হচ্ছে কর্মবিরতি তো চলছে, তাদেরও কর্মবিরতি তুলে নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে চিকিৎসকদের, কিন্তু পুলিশের যে ভূমিকা পুলিশের যে কাজ সেটা নিয়ে বারবার প্রশ্ন তোলা হয়েছে এবং অধ্যক্ষকে যেভাবে অন্যত্র স্থানান্তরিত করা হলো সেই বিষয়টাও কিন্তু আদালতের নজরে এসেছে এবং আদালত সেটা নিয়ে প্রশ্ন তোলানো হয়েছে। একদম ইন্দ্রাণী থাকো তুমি আমাদের সঙ্গে, আইনজীবীরা কি বলছেন শুনবো। আমাকে বলো তাহলে আমি উত্তর দিতে পারবো। কেন এটা পিকুলার কেস হচ্ছে, কেন সিবিআই কে তদন্ত করতে ঠিক আছে আগে আগে দাঁড়াও চলো করো চলো করো হ্যাঁ এই মামলায় 25টার বেশি স্টেটমেন্ট রেকর্ড হয়েছে, একজন গ্রেপ্তার হয়েছে, কিন্তু তারপরেও কেন সিবিআই কে তুলে দিতে হলো হাইকোর্টকে এই তদন্তভার এবং সেটা কোর্টের মধ্যেই কেস ডায়েরি হস্তান্তর করতে? আমাদের ফার্স্ট পয়েন্ট ছিল কি আজ অবধি কোনো স্টেটমেন্টটা রেকর্ড করা হয়নি ম্যাজিস্ট্রেটের সামনে। 5 দিন ইনভেস্টিগেশন হয়ে গেছে আর
কিছুই মানে আমার যে সকালে নিবেদন ছিল কি 2টোর সময় কেস ডায়েরি প্রডিউস করা হবে। স্টেট বললো না না আমরা কেস ডায়েরি প্রডিউস করবো না, আমরা একটা রিপোর্ট জমা করব। আমি তখন কোর্টকে বললাম কি কোনো ইনভেস্টিগেশনে দি কেস ডায়েরি ওটা হলো হার্ট অফ দি ইনভেস্টিগেশন। কেস ডায়েরিকে প্রডিউস করে আপনি বুঝতে পারবেন কি কোনো প্রোগ্রেস ইন ইনভেস্টিগেশন হয়েছে কিনা, এই রিপোর্ট থেকে কিছুই আপনি বুঝতে পারবেন না। তার পরিপ্রেক্ষিতে 2টোর সময় ডিভিশন বেঞ্চ, অনারেবল ডিভিশন বেঞ্চ আমাদের চিফ জাস্টিসের উনি কেস ডায়েরিটা নিয়ে এলেন। যখন কেস ডায়েরিটা নিয়ে আসা হলো তখন দেখা গেল কি পুরো ইনভেস্টিগেশনে কিচ্ছুই হয়নি। ইনফ্যাক্ট যখন ভিকটিমটা সকালবেলা মারা যায় কোনো সুয়োমোটো এফআইআর লঞ্চ করা হয়নি। আমাদের স্টেটে যখনই দরকার পড়ে তখন কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ একটা পর একটা সুয়োমোটো কেস লঞ্চ করে। এরকম ঘটনা যেখানে আরজি করের ভিতরে একটা মেয়েকে এরকম করে মার্ডার করা হয়েছে, তো সিনিয়র ডক্টর তো তখন ওনারা মনে করেনি কি আমরা একটা এফআইআর লঞ্চ করব। মানে এটা কখনো ভাবা যায় না। আর এটার পিছনে যে আরজি করে আগের সুপার ছিল ওনার পুরো হাত আছে এটাতে। ওই জন্যে চিফ জাস্টিস সাহেব বলেছেন কি কিছু না রেকর্ড করার জন্য অ্যান্ড টু ইনস্টিল কনফিডেন্স ইন দি ডক্টর কমিউনিটি উইথ দি প্যারেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দি জেনারেল পাবলিক ইন ইন্ডিয়া, কেন এটা এখন প্যান ইন্ডিয়া অ্যাজিটেশন চলছে। ওই জন্যই সিবিআইকে ইমিডিয়েটলি ট্রান্সফার করে দিয়েছে। আর কি করেছে কি এটা না কি কালকে সকালে বিকেলে আজকে কোর্ট থেকেই বলেছে কেস ডায়েরিটা ইমিডিয়েটলি সিবিআইকে দিয়ে দেওয়া হোক আর ওরা এখন থেকেই তদন্ত শুরু করবে। আজ থেকে এখন থেকে তো এই হলো আজকে যে পুরো কোর্ট প্রসিডিংসটা হলো এটা আপনি চেয়েছেন যে আমি কোর্টে বলেছিলাম এই প্রিন্সিপাল ব্যাপারে কি মানে অ্যাজ পার মানে নিউজ পেপার রিপোর্টস ওনার আগেন্সে অনেক গাফলতির কেসটা আগে এসছে, ইনক্লুডিং 2023-এ যেখানে মানিকতলা আরজি কর হসপিটালের যে ক্যাম্পাস আছে যেখানে আপনার হস্টেল ওখানে ম্যাসিভ র্যাগিং হয়েছিল। ওনার আগেন্সে অন্য একটা বায়ো ডিগ্রেডিং এর স্ক্যাম আছে। তারপরে ওনার একটা যখন কোভিড-19 হয়েছিল তখন ভেন্টিলেটর নিয়েও একটা স্ক্যাম আছে, যেটা আমি নিউজ পেপার রিপোর্ট থেকে পড়লাম। দেখেন যেটা সব থেকে শকিং কি ওনাকে এক হসপিটাল থেকে সরিয়ে ওনাকে নিয়ে গেল আমাদের মানে সব থেকে ভালো